আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকদিন পরে আজকে আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম, তো তোমাদের সাথে শেয়ার করি। চলো, আজকের দিনে আমি কি কি করি, কোথায় যাই, তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে সকাল 10টা আর এখন আমি সকালের নাস্তা করে নিব। আজকে নাস্তা করব শীতের সকালে গরম গরম ভাপা পিঠা। এই তো আমরা সবাই মিলে সকালে নাস্তাটা করে নিচ্ছি, সাথে আরও অনেকে আছে, আমার বোনেরা আছে, আমরা সবাই মিলে নাস্তা করে নিচ্ছি। এই তো সকালের নাস্তা করে নিচ্ছি। আর এখন যে দেখি খালামণি দুপুরে কি আয়োজন চলছে। খালামণি আমাদের জন্য বেগুন ভাজি করছে। এই তো বেগুন ভাজি, এখন এগুলোকে রান্না করবে। এখানে সব কিছু রান্না করে ফেলছে, পরে দিয়ে গিয়ে আমি ভিডিও করেছি, এই জন্য কিছু কিছু ক্লিপ নিতে পারি নাই। তো লাস্টে দিয়ে নিলাম আর কি, একটু ধনিয়া পাতা কাঁচামরিচ অ্যাড করলো। আগে মনে হয় লবণ জিরা গুঁড়া এগুলো অ্যাড করছে, তারপরে আমি আমার খালতো বোন সবাই মিলে পেয়ারা মাখা খেয়েছি। দেন আমরা একসাথে থাকলে অনেক মজা করে মাস্তি করি। আমার সেই পেয়ারা মাখা তৈরি করেছে, দেখেন ওর হাতের পেয়ারা মাখা অনেক মজা। ফার্স্টে কাঁচামরিচ ধনিয়া পাতা অ্যাড করছে, দেন লেবুর রস অ্যাড করছে, মরিচ লবণ, এবার ভালোভাবে মেখে নিবে। ও হ্যাঁ, সাথে আবার চিনিও অ্যাড করছে। এই তো শেপের হাতের স্পেশাল পেয়ারা মাখা রেডি। এখন এটাকে খাওয়ার পালা। দেখেন কালারটা কি জোস। জীবিত মানুষ শুয়ে আছে। মানলাম তো একটা ইমোট তো ভাই দেওয়া লাগে, ঠিক আছে? তো এখানে यूज प्लाटो ফ্যান্টাস্টিক। मौसम्बी का यूज प्लाटो किस कलर का चड्डी पहनी हो जरा गाइस এই তো আমরা সবাই মিলে একটু মজা করলাম, কিছু ক্লিপ নিয়ে নিলাম আর আপনাদের সাথে কিছু শেয়ার করলাম। অনেক আমাদের জাল। খাবার প্রায় শেষ। ঠান্ডা দিছে, থাপ্পড় দিছে। এই তো দুপুরের খাবার এখন খাবো। ভর্তা খাওয়াও শেষ, মারামারি করাও শেষ, আর গোসল করে এসেছি। এখন খাওয়া দাওয়া করে দেন নানুদের বাসায় যাব, কিছুদিন থাকবো আর নানুকে দেখে আসবো। খাওয়া দাওয়া করে তারপরে আজকে নানু বাড়িতে যাব। নানুর বাড়িতে যাব, নানু অনেক অসুস্থ, নানুর হাত ভেঙে ফেলেছে, তো নানুকে দেখতে যাব। আর যেহেতু ডিসেম্বর মাস চলে এসেছে, আমরা সবাই যাচ্ছি নানুর বাড়িতে বেড়াতে। বাট দুঃখের বিষয় নানুর হাতের পিঠা খেতে পারবো না শীতের। তো সবাই আমার নানুর জন্য দোয়া করবেন যেন নানু সুস্থ হয়ে যায়। আমরা এখন নানুর বাড়িতে চলে যাচ্ছি। আর এই তো তোমাদেরকে এই তো ব্যাগপত্র নিয়ে চলে যাচ্ছি নানুর বাড়িতে কিছুদিনের জন্য বেড়াতে। আমি যাচ্ছি, আমার বোনেরা যাচ্ছে, আমরা সবাই মিলে যাচ্ছি। আর নানুর বাড়িতে গিয়ে এবার বেশি করে ব্লগ বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। খুলো। এই তো আমরা 3 বোন মিলে চলে যাচ্ছি নানুর বাড়িতে বেড়াতে। এটা হচ্ছে আমি, আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর এটা হচ্ছে আমার বোন। এই তো আমরা 3 জন মিলে চলে যাচ্ছি উড়তে উড়তে। সবাইকে আল্লাহ হাফেজ।
নাচনিকে মাগো এই যে নানু বাড়িতে চলে এসেছি। এই তো নানুর বাড়িতে চলে এসেছি। এবার নানুর বাড়িতে কিন্তু আমরা শুধু 3 জন না, সাথে আরো অনেকেই আছে, ওরাও এসেছে বেড়াতে, আর ওদেরকেও দেখতে পারবে। মেহমান চলে এসেছে, তো নানু বাড়িতে চলে এসেছি। দেন পোশাক আশাক গুলোকে খুলে এখন বের হয়েছি। এই তো নানুদের ধান সিদ্ধ করছে, আর নানু দাঁড়িয়ে আছে, নানুর হাত ভাঙ্গা। আর ছোট্ট আপা 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 এই দেখেন আমার নানাটা কত পরিশ্রম করে। এই দেখেন খিরা ক্ষেত লাগাইছে, শসা লাগাইছে, লাউ লাগাইছে। এই দেখেন নানা ভাই, চলে আসো চলে আসো। নানু অসুস্থ হওয়াতে নানু তো কিছু করতে পারছে না, নানা ভাই ধান সিদ্ধ করছে। রাতের বেলা আমাদেরকে একটু ভূতি ধরছিল হালকা পাতলা। আজকের ব্লগটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আগামী ব্লগে দেখা হবে।